হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ সামিউল হক বলতেছি সামিউল এডিটেক থেকে। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের যে লসপলস সিপিএ নেটওয়ার্ক যে আছে এটাতে আমরা যদি কাজ করার পর মানে রিয়েল কাজ করার পর দেখি যে ফ্রড পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি এবং ফ্রড পড়ার পর আমরা এটাতে কি পুনরায় কাজ স্টার্ট করতে পারবো কি পারবো না, এবং ফ্রড যে ধরবে তো ফ্রড ধরার পরে ওই ডলারটা যদি আপনি রিয়াল কাজ করে থাকেন তাহলে কিভাবে এটা আবার ফেরত নেবেন, মানে রিচেকিং করার পরে ফেরত নেবেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো এর জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিওটি যদি আপনারা সিপিএ মার্কেটিং করে থাকেন তাহলে যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কোথাও স্কিপ করলে অবশ্যই বুঝতে পারবেন না। আর ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, এখানে যারা আসলে সিপিএ মার্কেটিং করেন তো তারা অবশ্যই জানেন যে আসলে ফ্রড কী কারণে পড়ে। ফ্রড পড়ার কারণগুলো আমি আরেকবার বলে দিতেছি আর কি। তো আপনারা যদি লো কোয়ালিটি ট্রাফিক ইউজ করেন, মানে খুব লো কোয়ালিটি ট্রাফিক, তো সেক্ষেত্রে আপনারা ফ্রড লিড ধরতে পারে। আর এছাড়াও বিশেষ করে আপনাদের যখন দেখা যাবে যে কেউ ভিপিএন ইউজ করতেছে, করার পরে নিজে নিজে সাইন আপ করতেছে বা আইপি ইউজ করতেছে, মানে নানা রকম অসৎভাবে ওই কনভারসেশন আনতেছে, তো সেক্ষেত্রে ফ্রাউড পড়বে আর কি। তো ফ্রাউড আসলে কিভাবে, এখানে কি ম্যানেজার আপনাকে ফ্রাউড ধরে দেয় নাকি অন্য কোনো সিস্টেমে এখানে ফ্রাউড ধরা হয়? তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে আসলে এখানে ফ্রাউড আমাদের ম্যানেজার এখানে চেক করার পর আমাদের এখানে ফ্রাউড ধরে আর কি, বা ফ্রাউড শো করায়। তো আসলে এটা এরকম না। এখানে আমি ম্যানেজারের সাথে কথা বলছি। তো ম্যানেজার এখানে বলছে যে আসলে আমাদের যে ফ্রাউড পড়ে আর কি, তো সেই ফ্রাউড পড়ার যে সিস্টেমটা আছে এখানে অ্যাডভার্টাইজার কিন্তু আমাদের প্রতিনিয়ত যে লিডগুলো আমরা সেখানে প্রোভাইড করি সেগুলো লিড চেক দেয় আর কি। তো চেক দেওয়ার পর দেখা গেল যে আপনার 100 লিডের মধ্যে যদি একটা ওদের একটা মিনিমাম কি আছে, তো ওই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনাদের ফ্রাউড যে 100টার মধ্যে 2-4টা ট্রাফিকের সমস্যা, তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ফ্রাউড ধরবে না। আবার অনেক সময় দেখা যাবে যে আপনার ফ্রাউড 100টা লিডের মধ্যে দেখা যাইতেছে যে আপনার 50টা ট্রাফিকের মান ভালো না, খারাপ, বা ভিপিএন আইপি এগুলো ইউজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা শিওর হবে যে আপনি এটা ফ্রাউড ভাবে নিয়েছেন আর কি। তো এরপরে তারা আপনার আইডিতে একটা কিয়া দিবে, রিপোর্ট দিবে। তো রিপোর্ট দেয় অনেক সময়, আবার অনেক সময় আপনার ম্যানেজার যে আছে সেই ম্যানেজারকে আপনার রিপোর্টগুলো পাঠাই দিবে যে এই ট্র্যাকার থেকে বা এই অ্যাকাউন্ট থেকে, এই আইডির অ্যাকাউন্ট থেকে আপনার এই লিডগুলো ফ্রাউড। তো সেক্ষেত্রে আপনাদের ম্যানেজার তখন ওই অ্যাকাউন্টে চেক করার পর ওই অ্যাকাউন্টে ওই ফ্রাউডগুলো যোগ করে দেয় আর কি। তো এইভাবে সাধারণত আপনাদের ফ্রাউড আপনাদের অ্যাকাউন্টে শো করে। আচ্ছা, এখন আমরা ফ্রাউড কিভাবে পড়ে বা কিভাবে আসে এটা বুঝতে পারলাম। এখন আমাদের যে বিষয়টি আছে যে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা একাই কাজ করি, নিজে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনি সবগুলো রিয়ালভাবে কাজ করলেন, কাজ করার পরও আপনাদের মিস্টেক বশত আপনাদের এখানে ফ্রাউড দিতে পারে, মানে অ্যাডভার্টাইজার আপনার ম্যানেজারকে কিছু রিপোর্ট দিতে পারে, দেওয়ার কারণে আপনার ওখানে ওই ট্রাফিকগুলোকে ফ্রাউড হিসেবে কাউন্ট করবে আর কি। তো যদি আপনি রিয়ালভাবে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার ওই ফ্রাউডটা আপনি রিচেক করার জন্য বলতে পারেন আর কি, যে আমার আসলে এটা ফ্রাউড যেটা শো করছে সেটা আসলে ভুলবশত করছে বা এটা ঠিক না, আমি এগুলো সবকিছু প্রমাণ দিতে পারবো। আপনি যদি রিয়াল কাজ করেন সেক্ষেত্রে, আর যদি রিয়াল কাজ না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা পসিবল হবে না। তো আপনারা যখন রিয়াল কাজ করার পর আপনাদের ফেক পড়বে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ম্যানেজারের সাথে ডিসকাস করবেন এই বিষয়ে। ডিসকাস করার পর আপনাদের ম্যানেজার অ্যালেক্স যে আছে লসপলসের, সে তো তার সাথে যোগাযোগ করতে বলবে। তো আপনি তার সাথে যখন যোগাযোগ করবেন তারা কিন্তু অ্যালেক্স কিন্তু আপনাদের কাছে কি আছে আর কি, আপনারা কিভাবে কাজ করছেন এবং কোন কোন গেটওয়ের মাধ্যমে আপনারা ট্রাফিক কালেক্ট করেছেন এবং কোন সিস্টেমে লিঙ্ক প্রমোট করেছেন সবকিছু বিস্তারিত জানতে চাবে। তো সবকিছু আপনারা বিস্তারিত যখন তাকে বলবেন তারপরে কিছু প্রুফ চাইবে। তো এখানে আপনাদেরকে যেভাবে আপনারা কাজ করছেন, যেই ট্রাফিক থেকে কাজ করছেন, যেভাবে আপনারা লিঙ্ক প্রমোট করছেন সবকিছু আপনারা যদি রিয়ালভাবে দেন, যেভাবে করছেন সেই অনুযায়ী দেন, সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আদারওয়াইজ আপনারা যদি ট্রাফিককে লিঙ্ক প্রমোট করছেন একভাবে, কিন্তু এখানে যে প্রমাণগুলো দিচ্ছেন তো এগুলো আরেকভাবে দিচ্ছেন,
তো সেক্ষেত্রে আপনাদের এই ফ্রডগুলোকে রিচেক করার পরেও কিন্তু এগুলো ওই রেজাল্ট ওগুলোই থাকবে, চেঞ্জ হবে না। তো আপনারা যদি অরিজিনালি রিয়াল কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের যে ফ্রডগুলো আছে তো সেগুলো চেক করার পর ওগুলো আবার ওখান থেকে রিচেক করার পর ওগুলোর সমাধান করে দিতে পারে। যদি আপনাদের রিয়াল হয় তো সেগুলো আবার ঠিক করে দিবে। আর যদি ভুল করে আপনারা ট্রাফিক সেন্ড করছেন একভাবে, এখানে তাদেরকে প্রমাণ দিচ্ছেন আরেকভাবে, তো তারা তখন ওই লিডগুলোর বিস্তারিত ওদের যে সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে চেক করবে। চেক করার পর যদি দেখে যে আপনাদের যেভাবে আপনারা প্রমোট করছেন সেটার সাথে ওটার কোনো মিল থাকতেছে না, তো সেক্ষেত্রে আপনাদের ওই যে ফ্রডগুলো ওই ফ্রডে থাকে যাবে আর কি। আর স্বাভাবিকভাবে একাই কাজ করলে আসলে ফ্রড করার কথা না। অনেক সময় দেখা যায় যে আসলে অনেকে টিম নিয়ে কাজ করে, তো টিম নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে 20 জন 30 জন একসাথে এক প্যানেলে কাজ করে, তো বিশেষ করে সেই ক্ষেত্রে ফ্রাউড বেশি আসে আর কি। তো আপনারা যখন 20-30 জন নিয়ে কাজ করবেন তো সেক্ষেত্রে আপনাদের 20-30 জনের মধ্যে 2-1 জন অসৎ উপায় অবলম্বন করবে, এটা স্বাভাবিক। আর আপনার কাজ হচ্ছে যে যখন আপনাদের ওগুলো ফ্রডগুলো প্রমাণিত হবে তখন আপনি ওই যে 2-4 জন অসৎভাবে কাজ করছে তাদেরকে আপনি রিমুভ করে দিবেন আপনার গ্রুপ থেকে, তাহলে আপনার অ্যাকাউন্টের মান ভালো থাকবে আর কি, বা রেট বাড়বে। তো বিশেষ করে যারা টিম নিয়ে কাজ করে তাদের প্যানেলে বেশি ফ্রড পড়ে আর কি। তো তারা একটু সতর্ক থাকলে কম পড়বে, এবং যদি ফ্রড পড়ে তো সেক্ষেত্রে সেই যে ওয়ার্কারগুলো আছে সেগুলোকে কাজ থেকে অব্যাহতি দিলে পরবর্তীতে আর ফ্রড পড়ার সম্ভাবনা থাকবে না। তো এখন যে বিষয়টি হচ্ছে যে আসলে আমাদের যে অ্যাকাউন্টে ফ্রড পড়েছে তো সেই অ্যাকাউন্টে আমরা কি পুনরায় কাজ শুরু করতে পারি, এবং যদি পুনরায় কাজ শুরু করি সেক্ষেত্রে আমাদের কি পেমেন্ট করবে, এবং আমাদের অ্যাকাউন্টে ফ্রড পড়ার পর অ্যাকাউন্টের যে পারফরমেন্সটা আছে এটা কি চেঞ্জ হবে কোনো। তো এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। আসলে এখানে আপনাদের যে লসপলসের ক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে যখন ফ্রড পড়বে, আপনারা যদি টিম নিয়ে কাজ করেন তাহলে আপনাদের যে ট্র্যাকারগুলোতে সমস্যা সেই ট্র্যাকারগুলো ওখানে শো করে দিবে, এবং সেখানে ফ্রড দেখাবে যে আপনার ফ্রড লিড থেকে কত ডলার আছে ওই ডলারটা ওখানে শো করবে। তো এইভাবে যদি আসলে শো করে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের সেরকম কোনো ক্ষতি হবে না, আপনারা পুনরায় ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে সরাসরি অ্যাডভার্টাইজার আপনার অ্যাকাউন্টে রিপোর্ট দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে ব্লক করে দেয় তারা, কিন্তু আপনি পুনরায় লগ ইন করতে পারেন। লগ ইন করে আপনার সবকিছুই ঠিকঠাক দেখতে পারেন, কিন্তু যখন আপনি পেমেন্ট ডিটেলস চেঞ্জ করতে যাবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে। তো যদি আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন, মানে আপনাদের কনভারসেশন ডলার সব কিছু আসবে, কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন না, মানে ওই অ্যাকাউন্টগুলোতে আর পেমেন্ট করা হবে না। তো যখন ফ্রড করবে তখন আপনারা আপনাদের ম্যানেজারের কাছ থেকে জেনে নিতে পারেন যে আপনারা পুনরায় কাজ করতে পারেন কিনা। যখন একটা অ্যাকাউন্টে ফ্রড পড়ে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স অবশ্যই একটু খারাপ হবে। আপনাদের অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টে আগে যে পরিমাণে যে পরিমাণ ক্লিকে কনভারসেশন হইতো তো ওই কনভারসেশন ওইরকম কনভারসেশন হইতেছে না, কনভারসেশন একটু কমতে পারে, আপনার রেভিনিউ একটু কমতে পারে ইত্যাদি আর কি। আমি আবারও বলতেছি যে আপনাদের যে ফ্রড পড়ে তো সেক্ষেত্রে আপনাদের যদি ট্র্যাকার জাস্ট আপনার $500 কাজ হচ্ছে সেখান থেকে আপনার $200 বা $100 ফ্রড ধরছে, তো সেক্ষেত্রে আপনাদের ট্র্যাকারগুলো ওখানে শো করবে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টে আপনারা পুনরায় কাজ করতে পারবেন এবং পরবর্তীতে পেমেন্ট নিতে পারবেন আর কি। আর যদি দেখা যায় যে আপনার যে 100 লিডের মধ্যে 100 লিডে ফ্রড ধরছে, বা অনেক সময় দেখা যায় যে আপনার এখানে ফ্রড ধরে না কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্লক করে দিয়ে রাখে, আপনি নিজেও বুঝতে পারবেন না, যখন পেমেন্ট ডিটেইলস চেঞ্জ করতে যাবেন তখন বুঝতে পারবেন। তো সেরকম হলে কিন্তু আপনাদের আর ওই অ্যাকাউন্টে কাজ করা পসিবল হবে না। তো আপনাদের যদি ট্র্যাকার অনুযায়ী 500-র মধ্যে $100 ফ্রড ধরে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। কাজ করার পর আপনাদের যে ডলারটা হবে এটা পরবর্তীতে পেমেন্ট নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আসলে যখন আপনাদের ফ্রড পড়বে তো আপনারা আপনাদের ম্যানেজারের সাথে কথা বলার পর এটা নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা এটা ক্লিয়ার করে নিতে পারেন, মানে সন্দেহটা দূর করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ম্যানেজার, আপনার লসপলসের আরেক ম্যানেজার যে অ্যালেক্স আছে অ্যাডভার্টাইজার ম্যানেজার, তো তার স্কাইপ আইডি দিবে, তো তাকে আপনি নক দিবেন। নক দেওয়ার পর আপনার বিস্তারিত বলবেন, বিস্তারিত বলার পর উনি এরকম বলবে যে আপনার অ্যাকাউন্টে এরকম অ্যাডভার্টাইজার রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দেওয়ার পর বলবে যে আপনি যেভাবে কাজ করছেন এগুলো বিস্তারিত বলেন এবং এগুলোর প্রমাণ দেন। তো আসলে আপনি সেগুলোর বিস্তারিত বলবেন যে কীভাবে প্রমোট করছেন এবং প্রমাণগুলো এইভাবে দিবেন। তো এইভাবে দেওয়ার পর উনি কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পর ওদের সাথে আবার ওই বিষয়টা নিয়ে বসবে, মানে আবার রিচেক করবে। রিচেক করার পর যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পুনরায় আপনাদের সেই ডলারটি ফেরত আসবে, আর যদি ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে আপনার এটা
কোনো সময়ের জন্য পসিবল হবে না আর কি। তো ভিউয়ার্স শুধু এই অ্যাকাউন্ট না, আপনাদের যে কোনো ধরনের সিপি অ্যাকাউন্টে যদি ফ্রড আসে আর আপনাদের যদি রিয়েল কাজ করেন, আপনার মনে যদি এরকম বিশ্বাস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যানেজারের কাছ থেকে আপনাদের রিপোর্ট চাইতে পারেন। যে ভালো ভালো নেটওয়ার্কগুলো আছে এগুলো প্রতিটাতে আপনাকে রিপোর্ট দিবে। তো আপনারা এই যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেম অনুযায়ী আপনারা প্রতিটা সিপি নেটওয়ার্ক একই সিস্টেমে কাজ করতে পারেন যদি ফ্রড আসে। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত সিপি নেটওয়ার্ক বিষয়ক নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা যারা সিপিএ তে মার্কেটিং করেন বা সিপিএ তে কাজ করেন তারা অবশ্যই আমার দুইটা প্লে লিস্ট দেখে আসবেন। একটা প্লে লিস্ট হচ্ছে ফ্রি ডেটিং সেট, তো সেই প্লে লিস্টটাতে আনলিমিটেড ট্রাফিক সোর্স দেওয়া আছে, এবং সেখানে এই ভিডিওগুলো দেখা শেষ করলে আপনারা মিলিয়ন মিলিয়ন ফ্রি ট্রাফিক পাবেন। আর আরেকটা প্লে লিস্ট আছে, সেটা হচ্ছে যে সিপিএ অ্যাকাউন্ট। তো সেই প্লে লিস্টে আমাদের যত ধরনের সিপি নেটওয়ার্ক আছে সব ধরনের সিপি নেটওয়ার্ক আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং কিভাবে অ্যাপ্রুভ নেব সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, এবং আমাদের কিছু অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনারা যে কোনো ধরনের সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভ নিতে পারবেন। আর ভিউয়ার্স যারা লসপোলস সহ অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলো বাই করতে চাইতেছেন কিন্তু কোথায় বাই করবেন এটা বুঝতে পারতেছেন না, তো তারা অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের সিপি নেটওয়ার্ক সেল দেওয়া হয় এবং ডলার বাই সেল করা হয়। এছাড়াও আমাদের যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ছোটো ছোটো মিনি টুলসগুলো লাগে, তো সেগুলো আমাদের ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হয়। তো আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং সার্ভিসগুলো দেখে নেবেন, সেখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় সার্ভিসগুলো নিতে পারেন। আর আপনারা যখন ইউটিউবের রেফারেন্স দিবেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে। তো আপনারা যে কোনো সার্ভিস ওখান থেকে নিলে আপনারা অবশ্যই বলে দিবেন, যদি ইউটিউব থেকে যান সেক্ষেত্রে আপনারা বলে দিবেন যে আমরা ইউটিউব থেকে এসেছি, তো সেক্ষেত্রে আপনার একটা ডিসকাউন্ট দেওয়া হবে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।